আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কার্ড আছে, সে কার্ডটার নাম হচ্ছে ইন্ট্রো কার্ড। এই ইন্ট্রো কার্ডটা আমি যখন প্রথমে বানাই তখন অনলাইনে অর্ডার দেই ইন্ট্রো কার্ড নামে .com একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে তাদের ফেসবুক পেজ থেকে আমি এটাকে অর্ডার করি। তারা আমার থেকে 1400 টাকা এই কার্ডটা নেয়। কার্ডটা নেওয়ার পরে এটার সায়েন্সটা আমি আসলে একেবারেই বুঝি নাই, জাস্ট আমি মগার মতো অর্ডার করে 1400 টাকা জলে ভাসাইলাম। এখন আপনি বলতে পারেন 1400 টাকা আপনি কিভাবে জলে ভাসাইছেন, তাই না? অবশ্যই এটা আমি জলে ভাসাইছি, কারণ হচ্ছে এটা একটা নর্মাল একটা কার্ড। এই কার্ডটা সর্বোচ্চ যদি আপনি মূল্যায়ন করেন তাহলে এটা মূল্যায়ন করতে গেলে এটা 20 টাকা পড়ে। এবং এখানে যে একটা স্ক্যানার দেখতে পাচ্ছি, এটা আপনি তৈরি করতে পারবেন অ্যাজ এ ডেভেলপার হিসেবে। অথবা চ্যাটজিপিটি কে যদি আপনি বলেন, হে চ্যাটজিপিটি প্লিজ মেক এ স্ক্যানার বা কিউআর কোড, সে আমাকে একটা কিউআর কোড বানায় দিবে ডাইনামিকলি। অবশ্যই আপনি যদি নিজে ওয়েব ডেভেলপার হন তাহলে এটা তৈরি করাটা কোনো ব্যাপারই না। তো আমি মগার মতো কিনছি, এটাকে কেনার পরে মানিব্যাগে নিয়ে ঘুরি। এখন এটার আমি মানিব্যাগে তো রাখি না, এটাকে ভেঙে দিলে আমার কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে তারা আলটিমেটলি কি করে, একটা ওয়েবসাইটে স্ক্যানার হিসেবে এখানে জাস্ট সেট করে দেয়। এই স্ক্যানারটাতে আপনি যখন ক্লিক করবেন বা স্ক্যান করবেন মোবাইল দিয়ে, স্ক্যান তো দেখতে পাচ্ছেন কিভাবে স্ক্যান করে, স্ক্যান করলেই আপনাকে তাদের ওয়েবসাইটে introcard.com ওয়েবসাইটে নিয়ে যাবে। যখন আপনি তাদের কাছে অনলাইনে অর্ডার দিলেন 1400 টাকার বিনিময়ে, তখন তারা আপনার নামে একটা পোর্টাল তৈরি করে দিবে অ্যাজ এ ইউজার হিসেবে। সেই ইউজারকে একটা কিউআর কোড এখানে বসায় দিবে, যেটা হচ্ছে একটা আইডি নাম্বার। সেই আইডি নাম্বারে ক্লিক করলে বা আপনি স্ক্যান করলে সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা হচ্ছে ইন্ট্রো কার্ড। তো এই ইন্ট্রো কার্ডটা বোকা বানায় অনেকেরই নিয়েছে 1400 টাকা করে। আলটিমেটলি মানুষ না জানলে যে ব্যাপারটা হয়, সেই ব্যাপারটা কিন্তু তারা এই কাজটা করছে। আমি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও না এবং তাদের ব্যবসার লাল বাতিও জ্বালানোর জন্য আসি নাই, জাস্ট আমার অভিজ্ঞতা থেকে আমি জিনিসগুলো বললাম। কারণ হচ্ছে আপনারা যখন কোনো কিছু কিনবেন, নতুন নতুন বের হয়, তখন অবশ্যই খেয়াল রাখবেন বা ফলো করবেন এটার আসলে অল্টারনেটিভ কোনো সিস্টেম আছে কিনা, বা সময়ের ব্যবধানে এটা পরিবর্তন অবশ্যই হবে। এখন আমি যদি এই ইন্ট্রো কার্ডের মতো একটা ওয়েবসাইট বানাই তাহলে আমার খুব বেশি একটা টাকা লাগবে না। বছরে যদি আমি 10,000 টাকা ইনভেস্ট করি ওয়েবসাইটের পিছনে আর পার পিসে 20 টাকা করে খরচ করি, তাহলে আলহামদুলিল্লাহ 200 টাকা করে বিক্রি করলেও আমার অনেক টাকা লাভ হবে। সো এই জিনিসগুলো প্রথম হয় কি, এরকম মানুষ জানে না, বুঝে না, বিদায় কিন্তু এরকমটা হয় মানুষের সাথে। সো ডোন্ট ওয়ারি, ভয়ের কোনো কারণ নাই। আমি আপনাদেরকে ডে বাই ডে শিখাবো কিভাবে এরকম একটা ইন্ট্রো কার্ডের জন্য ওয়েবসাইট তৈরি করা যেতে পারে, সেম টু সেম, কোনো সমস্যা নাই। আপনি সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড হিসেবে লগ ইন করতে পারেন, দেন লগ ইন করে সেখানে আপনার ইনফরমেশন ডিটেলস গুলো সব চেঞ্জেস করতে পারেন। জাস্ট আপনার এই তথ্যগুলো ইন্ট্রো কার্ড ওয়েবসাইটের ভিতরে তথ্য হিসেবে থাকবে সংরক্ষিত। সেই সংরক্ষিত ইনফরমেশন গুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবেন। এটাই ক্যারিশমা, এর বাইরে আর কোনো কাহিনী নেই। জাস্ট এটা ফেলে দিলাম। আসলে ফেলে দিছি মানে এই না যে এটা জলে ফেলে দিছি, এটা অবশ্যই আমার এখানে টেবিলে আছে। আমি জাস্ট এটাই আপনাদেরকে ভিডিওতে বুঝাইতে চাইলাম। আপনারা যারা ইন্ট্রো কার্ড তৈরি করতে চান বা ইন্ট্রো কার্ডের মতো ওয়েবসাইট তৈরি করতে চান অ্যাজ লাইক ইন্ট্রো কার্ড, আমি আপনাদেরকে সেম টু সেম এই ধরনের ইন্ট্রো কার্ড ওয়েবসাইট পোর্টাল তৈরি করে দিতে পারবো স্বল্প মূল্যে। না, মাগনা কখনো স্বল্প মূল্যে হয় না। আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে। আপনি 1,40,000 টাকা দিয়ে আইফোন কিনেন, এটাও একটা ফোন। আবার মাত্র 12,000 টাকা দিয়ে মোবাইল কিনেন, অ্যান্ড্রয়েড মোবাইল, এইটাও একটা ফোন। দুইটার কাজ কিন্তু সেম টু সেম। ছবি ওঠে, ভিডিও দেখা যায়, সব করা যায়। তাহলে আপনি কেন 1,40,000 টাকা দিয়ে আইফোন কিনবেন আর কেন 12,000 টাকা দিয়ে এই নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবেন? তাহলে নর্মাল অ্যাবনর্মাল মিলে একটা গোলক দাদা হয়ে গেছে না? অবশ্যই না। এখানে হচ্ছে বুঝার বিষয়। দামি দামি, কম দামি কম দামি, প্রত্যেকটা জিনিসের দাম এবং তার কোয়ালিটির অনুযায়ী নির্ভর করে। আপনার কাছে 500 টাকার জিনিস মনে হচ্ছে সে 10,000 টাকা চাইছে, ব্যাপারটা এমন না। অবশ্যই 10,000 টাকার প্রোডাক্টটাই সে 10,000 টাকার সমপরিমাণ টাকা চাইছে। অবশ্যই তো ব্যবসায়ী হিসেবে তার অল্প পরিমাণ কিছু লাভ থাকতে হবে। লাভ না থাকলে তো সে আপনার সাথে ব্যবসা করবে না, তার ব্যবসা টিকবে না, তাই না? এই যে আমার থেকে 1400 টাকা দিয়ে ইন্ট্রো কার্ডটা তারা নিল, এই ইন্ট্রো কার্ডটা কিন্তু 1400 টাকা ইনভেস্ট হয় নাই, 200 টাকা তাদের এইখানে ইনভেস্ট নাই, তারা জাস্ট 1400 টাকা আমার থেকে নিয়েছে। তাহলে অবশ্যই এটা লোক ঠকানো বা এইভাবে মুনাফিকি করে বা এইভাবে অনেক টাকা ইনভেস্ট করা বা এভাবে অল্প পুঁজিতে অনেক টাকা লাভ করা কিন্তু ইসলামে বৈধতা নাই। কারণ আপনি কোনো কিছু সর্বোচ্চ একটা সীমাবদ্ধতার ভিতরে লাভ করতে পারেন। আপনি যখন 6 গুণ 9 গুণ 10 গুণ 12 গুণ 14 গুণ পর্যন্ত টাকা লাভ করবেন একটা প্রোডাক্টের উপর, অবশ্যই মহান রবের কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি, অসংখ্য ধন্যবাদ। আর যদি করে না থাকেন, জাস্ট একটা ক্লিক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।